মেঘনা নদীতে ভাঙনে দিশেহারা ভোলার বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা। বর্ষা শুরুর আগেই কিন্তু ভোলার মেঘনায় তীব্র ভাঙন শুরু হয়েছে। আমি রয়েছি ভোলা সদরের শিবপুর ইউনিয়নে। এই পয়েন্টটিতেও কিন্তু গত কয়েকদিন ধরে তীব্র ভাঙন চলছে এবং এ কারণে কিন্তু মানুষজন কিন্তু অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছে। তো পানি উন্নয়ন বোর্ড বলছিল যে আসলে নদীর যে গতিপথ পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে কিন্তু এই ভাঙনটি সৃষ্টি হয়েছে এবং এটি তারা নিয়ন্ত্রণে চেষ্টা করছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি। এলাকাবাসী আসলে এই ভাঙনের চিত্র দেখে তারা অনেকটাই আতঙ্কিত এবং যে পরিমাণ ভাঙছে, বলা যায় এই পরিমাণ ভাঙন অব্যাহত থাকলে অচিরেই কিন্তু বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে ভোলা সদরের, সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধও কিন্তু বাঁধের ভেতরে কিন্তু সেই আঘাত করবে এবং সেক্ষেত্রে আরও বেশি ভয়াবহ চিত্র হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছে। এবং আমরা জেনেছি যে এখানে যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেই এলাকার সেটি কিন্তু ভাঙনের মুখে পড়েছে এবং এখানে একটি মাছঘাট রয়েছে এবং একই সাথে শত শত ঘরবাড়ি রয়েছে। এগুলো কিন্তু আসলে ভাঙনের মুখে পড়েছে, এমনটি আমরা জেনেছি। এবং এলাকাবাসী এই ভাঙন প্রতিরোধে বারবার দাবি তুলে এসেছিল। এরপরে এরা কিন্তু একই সাথে এই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কিন্তু তারা কিন্তু মানববন্ধন করেছে, আন্দোলন কর্মসূচি করেছে, কিন্তু এখন পর্যন্ত ফলপ্রসূ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটি অভিযোগ কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে করা হয়েছে। এবং আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে। তিনি বলছিলেন যে এই ভাঙন রোধে তারা আসলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কাজ শুরু করেছেন। 300 মিটার এলাকা জুড়ে কিন্তু তারা জিও ব্যাগ ফেলে এই ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন। এলাকাবাসীর আশঙ্কা, যদি বর্ষার আগে যদি এই ভাঙন প্রতিরোধ করা না হয়, সেক্ষেত্রে এই ভাঙনের চিত্র আরও তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে, এমনটি কিন্তু তারা আশঙ্কা করছেন। এবং আমরা জেনেছি যে এই মেঘনার ভাঙন কিন্তু এই মৌসুমে তীব্র আকার ধারণ করেছে এবং ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, এমনটি আমরা জেনেছি। এবং এলাকাবাসীর দাবি একটাই, যেভাবেই হোক এই ভাঙন প্রতিরোধে যদি ব্যবস্থা দ্রুত নেওয়া হয়, সেক্ষেত্রে তারা সুরক্ষিত থাকবে, অন্যথায় তাদের ঘর বিটা বিলীন হয়ে যাবে এবং তারা গৃহহীন হয়ে পড়বে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে মেঘনার তীব্র ভাঙন চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য।